মায়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর তৃতীয় নাম্বার জায়গাটা কোথায় হুজুর বলেন না বলেন না। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে শোনো শোনো, তৃতীয় নাম্বার জায়গাটা হলো যেদিন পুলসিরাতের ঘাট পার হতে হবে, तमाम মানুষগণ পুলসিরাতের ঘাটের নিকটে যাবে, এমন একটা মুহূর্ত হবে পুলসিরাতের ঘাটটা হবে চুলের মতন চিকন, আহারে হীরার মতন ধারালো। কত কত মানুষ যারা নেক আমল বেশি করেছে, এই মানুষগুলো বিজলি আকারের মতন পার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কেউ দৌড় দিয়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিবে। আর যারা পার হতে পারবে না, যারা বদ আমল করেছে, এই মানুষগুলো জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আহারে জাহান্নাম কত সংখ্যক মানুষ থাকবে। আমার আপনার নবী ঘোষণা করতেছেন, আমার আপনার নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাহশারত একটা ঘোষণা দিবে। সেই ঘোষণার জায়গায় হযরত আদম আলাইহিস সালাম থাকবে। আল্লাহ রাব্বুল ডাক দিবেন, আদম রে, এই আদম তোমার সন্তানদেরকে জাহান্নামে পাঠাও। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও মালিক, কত সংখ্যক ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আদম রে, 1999 জন ব্যক্তিকে জাহান্নামে পাঠাও। আল আফইদাতা, আল্লাহ তাআলা কি দিয়েছেন? হৃদয় দিয়েছেন। এই হৃদয় থেকে মানুষের মহব্বত ভালোবাসা আসে। কেউ বেজাগায় ভালোবাসা খাটায়, কেউ আবার জাগা মতো হৃদয় খাটায়। কোন ঠিক কিনা? এই গ্রামে অসংখ্য মানুষ আছে, সবাই আসতে পারেনি। কেউ কোরআনের টানে এখানে এসেছেন, কোরআনের টানে, কোরআনের দুই একটি কথা শোনার জন্য এই হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কোরআনের টানে এসেছেন। কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, লাআল্লাকুম তুশরিকুন। বান্দা তো কিছু দিলাম, এবার তোমার দায়িত্ব কি? তোমরা বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করো। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিল, আমাকে এত কিছু দেওয়ার পরে আমার দায়িত্বটা কি? এবার দায়িত্বের কথা একটু বলি। কোন ঠিক কিনা? দায়িত্ব আছে কি নাই? আল্লাহ তো এত কিছু দিল, অবশ্যই আচ্ছা পেশাব করে আসেন, সমস্যা নাই। এত কিছু দিল, একটা দায়িত্ব অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আমি টাকাও চাই না, পয়সাও চাই না, কোনো কিছুই চাই না। শুধু একটা জিনিস চাই, আমার এই বান্দাগণ যেন আমার ইবাদত করে। কোন সুবহানাল্লাহ। আমি রবের ইবাদত করবেন, আমি রবের গোলামি করবে, আমি রবের দাসত্ব করবে, সারা পৃথিবীর কোনো কিছুর দাসত্ব করবে না, গোলামি করবে না। আমি রব যেভাবে তাদেরকে বলেছি, আমি সোহাগ করে আদর করে আমার বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইছি। কত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মানুষ সৃষ্টির কত সুন্দর নিখুঁত ভাবে বর্ণনা করলেন। লাস্টে আমার আল্লাহ তাআলা শুধু বলছে ইবাদত করার জন্য। আমাদের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত বন্দি করা। কোন ঠিক কিনা? আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের কি লাভ হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় তাগিদ দিয়েছেন, অবশ্যই যারা ঈমান আনবে, নেক আমল করবে। আমল কয় প্রকার? দুই প্রকার। জন কয় প্রকার? আমল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নেক আমল, আর একটা হলো বদ আমল। নেক আমল করবে যারা ঈমান আল্লাহ, তারা নেক আমল করবে। যারা শয়তানের পথে আছে, ঈমান হারা, তারা করবে বদ আমল। কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল বললেন, বান্দা জানো জানো বান্দা, তোমরা যদি বিন্দু পরিমাণ দানা পরিমাণ শস্য পরিমাণ যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা সেটাও তোমাকে কিয়ামতের দিন দেখাইব। বান্দা বিন্দু মাত্র শস্যের দানা পরিমাণ যদি তুমি বদ আমল করো, সেটাও আমি আল্লাহ তাআলা দেখাইব। তাহলে বোঝা গেল আমল কয় প্রকার? এইবার কথা কয় না কেন? কয় প্রকার? দুই প্রকার আমল। আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। বান্দা এমন জান্নাত জানো জানো যে জান্নাতের তলদেশে রয়েছে নহরসমূহ প্রবাহিত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত বন্দি করার দরকার আছে কি নাই? অবশ্যই আমরা ইবাদত বন্দি করব। যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি দিবেন? জান্নাত। কোরআন দিয়ে বুঝালেও বোঝে না। হায় রে আল্লাহ, কি দিবেন? জান্নাত। কি আমল করব? নেক আমল না বদ আমল? টেলিভিশনের সামনে, যাত্রার প্যান্ডেলে, অশ্লীল কাজে, না এগুলো করা যাবে? মসজিদে যাবি না? মসজিদে, মাহফিলে, দান দিয়ান সব কিছু করা লাগবে। কোন ঠিক কিনা? শয়তানি কোনো কাজ করা যাবে না, তাহলে কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। যারা নেক আমল করবে, আমার আল্লাহর ওয়াদা বেশক ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে পৌঁছায়া যাবে। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আমরা আলোচনা করলাম কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আখরাজাকুম আল্লাহুল্লাযী খালাকাকুম। ওই আল্লাহ, ওই মালিক, ওই প্রভু এক নাম্বার বলছেন খালাকাকুম, আমি তোমাদের কি করেছি? সৃষ্টি করেছি। এরপর দুই নাম্বার বলতেছে সুম্মা রাযাকাকুম, বান্দা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? চেয়ারম্যান, মেম্বার, এমপি, বিজিবি কার্ড, বয়স্ক ভাতা, এক বস্তা করে দেয়। আহারে, রিজিকের মালিক কে? আমার আল্লাহ তাআলা বললেন সুম্মা রাযাকাকুম, বান্দা আমি তোমাকে রিজিক দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা বলল, বান্দা নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে সরে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি, জমিনে সরে পড়ো। জমিনে সরে পড়ে কি করবে? ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আমি তোমাদের জন্য যত নিয়ামত দিয়েছি বান্দা, জমিনে যত নিয়ামত দিয়েছি তোমরা এই নিয়ামতগুলো অন্বেষণ করো। কোন সুবহানাল্লাহ। এই অন্বেষণ করার মাঝে কি করতে হবে? ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি করিয়া আল্লাহকে স্মরণ করতে হবে। খ্যাত পাবো আর বিকেল বেলা টেলিভিশনও দেখবো। কি গান? হ্যাঁ, খ্যাত গোপাবো আর চিন্তা ফিকির করব যে খ্যাত গোপায়া কি জানি করব। না না, আমার আল্লাহ বলল আল গোপাও, পরের আল না, নিজের আল গোপাও। ওয়াজকুরুল্লাহ, আর আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কামিয়াবি হতে পারো। কোন সুবহানাল্লাহ। সফল হতে চাই কিনা? চ্যাম্পিয়ন হতে চাই কিনা? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। কি গান? হ্যাঁ, চ্যাম্পিয়ন। বাংলাদেশে তো নারীরা চ্যাম্পিয়ন,
দেখছেন নারী ফুটবল চ্যাম্পিয়ন, হাফ প্যান্ট পরিয়া সমানে খেলতেছে, হারাম কি হারাম। আর আমার মেয়ে ফুটবল খেলায় পারদর্শী, আমি সেলফি তুলতে, আমার মেয়ে গোল দিছে, এটা সেটা করতেছে, তোক লিয়েই জাহান্নামে যাবি, যাস কেবা থাকে, কয়দিন থাকে কেবা থাকে, যাস আগে, কোন ঠিক কিনা? হ্যাঁ, চ্যাম্পিয়ন, আমার মেয়ে চ্যাম্পিয়ন। তোর মেয়ে ফরজ বাই করিয়া ঘুরতেছে, তোর মেয়ের সারা শরীর ঢাকার কথা ছিল, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে বোরকা পরে থাকার কথা, আর তোর মেয়ে কুলন্দ করে তুই মাঠে নামাসু, জানোয়ার, তোকে আল্লাহ তাআলা তোকে ওই খড়ি বানাবি জাহান্নামের, কোন ঠিক কিনা? আমি এই কইতেছি ইয়া আইয়ুহাল্লাহ, কোরআনতে বুঝালি তার সমস্যা নাই নাকি? কোন যে হুজুর এই করে খড়ির কথা কইলো কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদার গণ, মুমিন গণ, তুমি নিজে বাঁচো, তোমার আহলদেরকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, কারণ হলো মানুষ আর জিন, হলো মানুষ আর পাথর হলো জাহান্নামের খড়ি। মানুষ আর পাথর, মানুষ আর ওয়াকুদুহান নাস, নাস মানে মানুষ, ওয়াল হিজারা, হিজারাতুন মানে পাথর, এই দুইটা জিনিস হলো জাহান্নামের খড়ি। আগুন ধরছে ঘরে, পেট্রোল ঢেলে দেন, নিববি, কথা কয় না, জ্বলবি। বলে যখন জাহান্নাম একটু থামিয়া যাবি, অমনি করে মানুষ আর পাথর দিবি, আরো আরো জ্বলবি, খড়ি কিনা বলেন। এবার আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ, সূরা তাহরিমে আপনি বিশ্বাস না করেন, যা দেখবেন শেষের আয়াত, আপনি এখন যা পড়বেন দেখবেন এই তেলে হারছে যে মানুষ এবং পাথর হলো জাহান্নামের খড়ি। ও জ্বর পিটি কুলাঙ্গ করে মাঠে নামাইছে, হাজার দর্শক দেখতেছে, সবাই পাপিষ্ট, পারমিয়া করতেছে, পারমিয়া ওয়াক সহকারে খড়ি বানায়া জাহান্নামে পোড়াবে, কোন ঠিক কিনা? তাহলে কাজ করা যাবে, এই কাজ করা যাবে না? না, আমার আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো বান্দা, তাহলে তোমরা সফল কামিয়াব হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। কেউ কাউকে চিনবে না, বলেন তো কেউ চিনবে না? না, আমার আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগুনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানাদি থেকে, সমস্ত আত্মীয় স্বজন থেকে মানুষ ওই দিন পলায়ন করতে থাকবে, পরিচয় দিবে না। এমন একটা মুহূর্ত হবে, এমন একটা মুহূর্ত হবে, আয়েশা মায়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর তৃতীয় নাম্বার জায়গাটা কোথায় হুজুর? বলেন না, বলেন না। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে শোনো শোনো, তৃতীয় নাম্বার জায়গাটা হলো যেদিন পুলসিরাতের ঘাট পার হতে হবে, तमाम মানুষগণ পুলসিরাতের ঘাটের নিকটে যাবে, এমন একটা মুহূর্ত হবে, পুলসিরাতের ঘাটটা হবে চুলের মতন চিকন, আহারে হীরার মতন ধারালো। কত কত মানুষ যারা নেক আমল বেশি করেছে, এই মানুষগুলো বিজলি আকারের মতন পার হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। কেউ দৌড় দিয়ে পার হবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিবে, আর যারা পার হতে পারবে না, যারা বদ আমল করেছে, এই মানুষগুলো জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আহারে জাহান্নাম কত সংখ্যক মানুষ থাকবে। আমার আপনার নবী ঘোষণা করতেছেন, আমার আপনার নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাহশারত একটা ঘোষণা দিবে, সেই ঘোষণার জায়গায় হযরত আদম আলাইহিস সালাম থাকবে। আল্লাহ রাব্বুল ডাক দিবেন, আদম রে, এই আদম
তোমার সন্তানদেরকে জাহান্নামে পাঠাও। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও মালিক, কত সংখ্যক ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আদম রে, 1999 জন ব্যক্তিকে জাহান্নামে পাঠাও। কয়জন? জান্নাতি কয়জন? জোরে কোন কয়জন? জান্নাতি একজন, জাহান্নামী 999 জন জাহান্নামী। আমার আপনার নবী যখন এই কথাটা সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করলো, বলে দিল, সাহাবায়ে কেরামগণ কান্নাকারি শুরু করে দিয়েছে, গড়াগড়ি শুরু করে দিয়েছে। খানা খায় না, হাসে না, কথা বলে না। নবীজি ডাক দা বলে, আমার সাহাবারা রে, তোমরা শোনো শোনো, তোমরা আমল করতে থাকো রে সাহাবারা, আমল করতে থাকো। আর শুনে রাখো, শুনে রাখো, তোমাদের সাথে এমন একটা জাতি থাকবে, যেই জাতিটা বনি আদম এবং বনি ইবলিসের এই পাপিষ্ট জিনদের চাইতে তারা হবে দ্বিগুণ দ্বিগুণ। সাহাবায়ে কিরামগণ ডাক দিয়ে বললেন, হুজুর, ওই ব্যক্তিরা কারা? আল্লাহর হাবিব বলতেছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ। দুটি জাতি আছে, একটা হলো ইয়াজুজ আর একটা হলো মাজুজ। এরাও তোমাদের সাথী হবে, জেনে রাখো, জেনে রাখো। এদের ভিতরে 999 জন ব্যক্তি চলে যাবে, একজন থাকবে, সেটা হলো আমার সাহাবারা, আমার উম্মতরা হলো জান্নাতীগণ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলো, হুজুর, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ 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 মানুষ থাকবে, বিভিন্ন নবীদের উম্মতগণ থাকবে, হুজুর আপনি কেমনে করে আমাদেরকে বের করবেন? নবীজি ডাক দিয়ে বলে, সাহাবারা রে, শোনো শোনো, লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে যদি কোনো ঘোড়ার মাথায় যদি সাদা চিহ্ন থাকে, বলো তো, বলো তো, আমরা কি সেই ঘোড়াটা বাছাই করতে পারবো কিনা? সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বললেন, হুজুর, হা হা, আমরা সবাই বাছাই করতে পারবো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, শোনো শোনো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আমার উম্মত যারা হবে, যারা নেকের কাজ করবে, আমার উম্মতদের চেহারা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আমি রাসূল তাদেরকে বাছাই করে করে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেকির কাজ করা দরকার আছে কি নাই? আমাদের নেকির কাজ করতে হবে। আল্লাহর হাবিব সাহাবাদের নিয়ে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এ সাহাবারা, তোমরা কি শুনেছো আওয়াজটা? বলো তো কিসের আওয়াজ? সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন, হুজুর, আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানেন কিসের আওয়াজ। এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা রে, শোনো 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 শোনো, জাহান্নামের ভিতরে একটা পাথর নিক্ষেপ করেছিল, পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70 বছর সময় লেগে গেছে। তাহলে জাহান্নামটা কত ভয়ানক হবে, সেই জাহান্নামের ভিতরে থাকা কত কষ্ট হবে। যারা থাকবে থাকবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আমিন এমন ক্ষুধা দিবে, ক্ষুধার ভিতরে तमाम শাস্তিগুলো বিদ্যমান করে দিবে। এই ব্যক্তিরা, জাহান্নামী ব্যক্তিরা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না, চিল্লাচিল্লি করবে আর বলবে, আমাদের খাবার দেন, আমাদের খাবার দেন, আমাদের খাবার দেন, বারবার বলতে থাকবে। এভাবে বহুকাল চলে যাবে। যাওয়ার পরে তাদেরকে খানা খেতে দিবে। কেমন খানা? আল্লাহ রব্বুল বলতেছেন, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। ওই ব্যক্তিদেরকে যাক্কুম নামক গাছ থেকে খাবার দেওয়া হবে। ওই ব্যক্তিদেরকে যাক্কুম নামক গাছ থেকে যখন খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গলার ভিতরে আটকে যাবে। এবার না ভিতরে ঢোকে, না বের হয়, আর যন্ত্রণা বৃদ্ধি পাবে, যন্ত্রণায় সহ্য করতে পারবে না। জাহান্নামের আলো চিল্লাইতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। বহুকাল যাওয়ার পরে এই ব্যক্তিদেরকে
স্মরণ হয়ে যাবে, হায় রে দুনিয়াতে তো আমাদের গলায় যদি কোনো কিছু আটকে যাইতো আমরা কি খাইতাম? পানি খাইতাম। মাশাআল্লাহ, আমরা পানি খাইতাম। জাহান্নামের এবার চিন্তা করবে, তাহলে পানির দরকার। এবার জাহান্নামীরা পানির জন্য চিল্লাইতে থাকবে, আমাদের পানি দাও, আমাদের পানি দাও, পানি দাও। এইভাবে পানি চাইতে চাইতে বহু কাল চলে যাবে, তাদেরকে পানি দেওয়া হবে। জাহান্নামের আগুন দিয়ে পানিগুলো গরম করা হয়েছে, টকবকে পানি, টকবকে পানি। এই পানি লোহার শলাকা দিয়ে পানিটা এভাবে নেওয়া হবে। যখন ওই জাহান্নামের ব্যক্তির চেহারার সামনে ধরা হবে, বাজান জাহান্নামীদের চেহারা জ্বলছে যাবে, কিন্তু যন্ত্রণা বৃদ্ধি পাবে। এজন্য তারা গরম পানি খাইতে থাকবে। গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নারী বুড়োগুলো গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আরে এইভাবে যখন কষ্ট পাইতেই থাকবে, পাইতেই থাকবে, এবার জাহান্নামীরা বলবে, হায় রে কি করা যায়, এত কষ্ট আর সহ্য হয় না, সহ্য হয় না। চলো চলো আমরা সবাই মহাবীর ফেরেশতার নিকটে যাই। মহাবীর